নমস্কার। সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনের আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালোবাসা আমাদের অনুষ্ঠানটি এগিয়ে চলেছে তরতর করে। এই অনুষ্ঠানে যুক্ত হতে গেলে যে নিয়মগুলো ছিল সেগুলো কি ভুলে গেছো? আর একবার আমি মনে করিয়ে দিই, এই অনুষ্ঠানে যারা যুক্ত হতে চাও তারা নিচে যে দুটো ফোন নম্বর স্ক্রল হয়ে যাচ্ছে তার যে কোনো একটাতে আমাদের ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের গানের অডিও বা ভিডিও ক্লিপস আমাদের পাঠাতে পারো। যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এখানে এসে গানের আড্ডায় যুক্ত হতে পারবে। আমাদের এই শুধুমাত্র গানের অনুষ্ঠান কিন্তু এটি আর নেই, আর একটা নতুন কবিতার অনুষ্ঠান শুরু হয়েছে। সেই কবিতার অনুষ্ঠানটিতে যুক্ত হতে গেলেও এই একই নিয়মের মধ্যে দিয়ে আসতে হবে। অবশ্যই সঙ্গে থাকবেন দেবাশিস সাহা কিবোর্ডে, যাকে ছাড়া আমরা এই অনুষ্ঠানটা করতেই পারবো না। এবার একেবারে আমাদের আজকের অতিথি কে আছে সেটা দেখে নিই। আজকে আমাদের সঙ্গে রয়েছে চিতলা থেকে এসেছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী মৈত্রী ব্যানার্জি। নমস্কার, স্বাগত মৈত্রী আমাদের এই অনুষ্ঠানে। কি দিয়ে আমরা শুরু করব আজকে? আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে প্রথমে। আচ্ছা, আমরা কি এমনি নানা রঙের গানে আজকে থাকবো? আজকে নানা রঙের গান রাখবো। প্রথমেই সবাইকে নতুন বছরে অনেক শুভেচ্ছা জানাই। একদম, চলো আমরা তাহলে মৈত্রীর প্রথম গান দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি, তারপর আবার আড্ডায় ফিরবো। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রোজে মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বা চাপাই মিশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপাই মিশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে,
চকিত মনের কোণে স্বপনে ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল বুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল বুনি, রুচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। মৈত্রীর গানটি শুনে একেবারে মনে পড়ল যে বসন্ত আমাদের দরজায় কড়া নাড়ছে, তাই না? একেবারেই একদম। মানে বসন্তের এই যে আশাটা, প্রত্যেক বছর বসন্ত আসে, এটা একটা ভীষণ আনন্দ নিয়ে আসে, যদিও ভীষণ। শরীরটা কিন্তু ঠিক থাকে ঠিক না, থাকে না। আর গলাটাও যারা সঙ্গীত শিল্পী আর কি তাদের ক্ষেত্রে বলছি, গলার বেশ একটা ট্রাবল অনেক দিন ধরেই চলছে, এটা ভীষণ। কিন্তু আর থামছেই না। শীতকাল হলে তো মানে আমার গলার অবস্থা সাংঘাতিক বাজে হয়, হ্যাঁ, এটা শীতে তারপরে চলতেই থাকে ওটা। না, এবার তো তোমার ঠান্ডা পড়েনি, ঠান্ডা গরমেই হ্যাঁ, এই প্রবলেমটা হয়। প্রবলেমটা। একটু আড্ডায় যাই মৈত্রীর সঙ্গে। মৈত্রী, তোমার গানের যে জার্নি কিভাবে শুরু হয়েছিল? মায়ের হাত ধরে নাকি অন্য কোনোভাবে? না, মায়ের হাত ধরেই আসলে। মায়ের যদিও কোনো প্রথাগত তালিম ছিল না, কিন্তু মায়ের গলায় আমরা অনেক রকম গান শুনতাম, আচ্ছা। তো সেই থেকেই একটা ইচ্ছে ওখান থেকেই গ্রো করে। বছর 5 বয়স, তখন যেভাবে শুরু হলো আমার শুরুটা, তো মাইকে তখন পুজো প্যান্ডেলে মাইকে খুব সুন্দর সুন্দর গান বাজতো, যেটা এখন একদম। প্রায় শোনাই যায় না। তো আমি একটা গান না তখন ওই শুনে শুনে নকল করে করে গাইছিলাম। আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম বলে আমার এক দিদা আমার গান শুনে এসে মাকে বলেছিলেন যে ওর এত গলাটা মিষ্টি, তুমি ওকে গান শেখাও। তো তখন মায়ের ইচ্ছে ছিল, কিন্তু সত্যি কথা বাবা আমার খুব একটা জানা ছিল না কোথায় দিতে হবে ঠিক করে। তো উনি বলেছিলেন যে আমার এক জানা একজন আত্মীয় আছে, মেয়েটি তখন ওই দিদি না রবীন্দ্রভারতী থেকেই রবীন্দ্রসঙ্গীতে MA করছেন। আচ্ছা। মায়াদির কাছে ক্লাস করতেন, তো আমার রবীন্দ্রসঙ্গীত দিয়েই কিন্তু প্রথম গানের শুরু হয় ওই দিদির কাছে। ওনার নাম শ্রীমতী তপতী বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। ওনার কাছেই আমার প্রথম শুরু। তো তারপরে কিছুদিন শেখার পরে মনে হলো যে মাই আর কি খোঁজ পান। উনি শ্রীমতী ভারতী দত্ত, উনি পণ্ডিত যামিনী গাঙ্গুলির ছাত্রী। তাছাড়া পণ্ডিত সুকুমার মিত্রের কাছে উনি অনেকদিন শিখেছিলেন, ওনার কাছে আমার শাস্ত্রীয় সঙ্গীত শেখা শুরু হয়। আচ্ছা, এইভাবে চলতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আর জার্নি তো চলতেই থাকবে, এখনো চলছে। এখন এই মুহূর্তে আমি কোথাও শিখছি না, কিন্তু শেখার ইচ্ছে আছে। হ্যাঁ হ্যাঁ, তো নিজের চর্চাটা তো চলছে। হ্যাঁ, চর্চাটা চলে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, তো ওনার কাছে আমার এই যে জার্নিটা শুরু হলো, অনেক বছর শেখার পর হঠাৎ করে ওনার অকাল প্রয়াণ হয়। তখন আমার একটু কিছুদিনের জন্য থমকে যায়। তারপরে আমরা তখন আমার HS এর পর না আমরা বিরাটি চলে আসি। আচ্ছা। বিরাটি আসার পরে আমি আমাদের ওখানেই বিরাটিতে একজন মানে খুব ভালো শেখান শ্রীমতী সুপ্রিয়া দাস, আমি ওনার কাছেই শিখতে শুরু করি। পরবর্তীকালে রবীন্দ্রভারতী থেকে আমি খেয়ালি MA করি। ওনার কাছেও আমি খেয়ালি শিখতাম বেশ, কিন্তু তার সাথে সাথে পাশাপাশি আমি অন্যান্য গানও শিখেছিলাম, ঠুমরি গজল, বা আগে যে দিদির কাছে শিখতাম শ্রীমতী ভারতী দত্ত, ওনার কাছে
অন্যান্য গানও শিখতাম। উনি সবসময় বলতেন যে খেয়ালের পাশাপাশি না অন্যান্য গানও শেখা ভালো, তাতে করে গলার মডুলেশনটা ভালো হয়। তো সব রকম গানই রবীন্দ্রভারতীতে থেকে যখন আমি খেয়ালে এমএ করি, তখন আমাদের কলেজেরই প্রফেসর ডক্টর নিবেদিতা মিত্র, ওনার কাছে আমি কিছুদিন পার্সোনালি ক্লাস করেছিলাম। আচ্ছা, এইভাবেই চলতে থাকে আমার জার্নিটা। আমাদের এইরকম জার্নি যারা আমরা গানে নিজেদের নিয়োজিত রাখি, তাদের এইরকম জার্নি আরও চলবে। মৈত্রেয়ী অনেক এগিয়ে যাবে। আমরা আর একটা গান শুনে নিই, তারপর আবার আড্ডায় আসবো। মৈত্রেয়ী কি শোনাবে আমাদের? হ্যাঁ, এখন আমি শোনাবো অতুল প্রসাদ সেনের একটি গান, একা মোর গানের তরী। চলো যাই। একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কে গো এ তরী বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। গানের তরী ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কে গো এ তরী বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তরী। যা ছিল কল্প মায়া, সে কি আজ ধরলো কায়া। যা ছিল কল্প মায়া, সে কি আজ ধরলো কায়া। কি আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে, সহসা কে গো এ তরী বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কে গো এ তরী বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। একা মোর গানের তরী। কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায়, হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়। কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায়, হলে না
সাথী জীবনের প্রথম দোলায় বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজলো প্রাণে বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজলো প্রাণে এলে কি দুকুল হতে কুল মেলাতে অকুলে সহসা কেড়ে গো এ তোরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে একা মোর গানের তোরে ভাসিয়েছিলাম নয়ন জলে সহসা কেড়ে গো এ তোরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে একা মোর গানের তোরে অপূর্ব শুনছি মৈত্রেয়ী, এত সুন্দর একটি গান। অতুল প্রসাদের গান শুনলে একটা বুকের ভেতরে এমন একটা মোচড় দেয়, একদম একটা বেদনা আছে এমন ভীষণ যা মানুষের মনকে ছুঁয়ে যায়। মানে তিন কবির মধ্যে অতুল প্রসাদের এইখানে বোধহয় বিশেষত্ব, ভীষণ আর রচনা এবং তার এই যে সুরের কথা। মুন্সিয়ানা। আর এই ওনার গানে একটা ঠুংরি অঙ্গ আছে না? হ্যাঁ, একেবারে ওটা- বাংলা ঠুমরির যদি কেউ হ্যাঁ। জনক হয়ে থাকে, হ্যাঁ, অতুল প্রসাদই বোধহয় প্রথম যিনি এটা বাংলা গানের যার মধ্যে জন্য গানের রূপগুলো একটা অন্য অন্য চেহারা নেয়। চেহারা হয়েছে। অথচ দেখো কোথাও সেই বেদনার জায়গাটা আছে মানে সেটা কিন্তু চলে যায়নি, না সেটা ভীষণভাবে আমাদের আপ্লুত করে। এখানেই অতুল প্রসাদের গান আলাদা হয়ে দেখা দেয়, হুম হুম। তাই না? একেবারেই তাই। খুব সুন্দর শুনেছি মৈত্রেয়ীর গলায়। আপনাদের সকলের নিশ্চয়ই খুব ভালো লাগছে গান শুনতে। একটু মৈত্রেয়ীর সঙ্গে আবার আড্ডা মারি। মৈত্রেয়ী, তোমার যে এই এত সুন্দর গান গাইছো, কিভাবে এগোবে ঠিক করেছো? গান নিয়ে তো আমরা সবাই নিজেদের মতন করে একটু এগিয়ে যেতে চাইছি। কিভাবে, তোমার কি প্ল্যানিং রয়েছে? এগিয়ে তো যেতে চাই। সব শিল্পী হিসেবে সব শিল্পীরাই যেরকম চান যে নিজের একটা কাজ কিছু করতে বা আরও কিছু ভবিষ্যতে কিছু করতে। তবে সত্যি কথা বলতে কি সেইভাবে মানে আলাদা করে কোনো প্ল্যানিং করিনি। যেরকম ধরো তোমাদের সঙ্গে যেরকম যোগাযোগ হওয়া, হ্যাঁ হ্যাঁ, এগুলো কোনো প্ল্যান করে তো হয়নি, সুযোগ এসছে তাই সেইভাবেই সেরমভাবেই এগিয়েছি। তো যেরম সুযোগ আসবে সেভাবেই ইচ্ছে আছে একেবারে এগিয়ে আসবে। বাহ, খুব সুন্দর করেও বলেছে। সত্যি সবসময় সুযোগের অপেক্ষা আমাদের করতে হয়, এবং বোধহয় শিল্পীদের জীবনে সুযোগ যার সুযোগের জীবনে সন্ধানে আসে একেবারে সুযোগের সন্ধানে থাকতে হয়। এই অনুষ্ঠানে যারা যুক্ত হতে চান তাদের জন্য আবারও বলে রাখি, এই অনুষ্ঠানটি কিন্তু দেখা যাবে ভিজুয়াল অডিও থিয়েটারের ফেসবুকের পেজে এবং পিয়ানিজিমো স্টুডিও পিয়ানিজিমোর ইউটিউব চ্যানেলে। সুতরাং যারা আসতে চান এই অনুষ্ঠানে তারা আর দেরি করবেন না, আমাদের ফোন করে ফেলুন। এবং আমরা আবার মৈত্রীর পরের গানে চলে যাব। এবারে কি শুনবো? এবারে একটি নজরুল গীতি শোনাবো, চলো ঠুংরি অঙ্গের এটি। চলো শুনে নি। আ
ছিলে সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে অনুরাগ কুমকুম দিলে দেহে মনে বুকে প্রেম কেন নাহি দিলে আমারে ছুঁইয়াছিলে সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে বাঁশি বাজাইয়া লোকালে তুমি কোথায় যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায় বাঁশি বাজাইয়া লোকালে তুমি কোথায় যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায় কি যেন হারায় প্রাণ করে হায় হায় কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে আমারে ছুঁইয়াছিলে জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে বলো কোন অভিমানে জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে বলো কোন অভিমানে কেন জাগে না কো সে মাধুরী রস আনন্দ প্রাণে রস আনন্দ প্রাণে তোমারে না বুঝে বুঝেছি আমি ভুল এসেছিলে তুমি ফোটাতে প্রেম মুকুল কেন আঘাত হানিয়া প্রিয়তম কেন আঘাত হানিয়া প্রিয়তম সেই ভুল নাহি ভাঙাইলে আমার
ছুঁইয়াছিলে। অপূর্ব শুনছি মৈত্রীর গান। আপনাদের সকলের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের অনুষ্ঠানটি। মৈত্রীর কাছে আবার যাব। মৈত্রী, তুমি এই যে এতগুলো গান গাইলে, মানে নানান ধারার বাংলা গান আমরা শুনলাম বা শুনবো আরো, তো কোন গানটা গাইতে, মানে কোন ধারার বাংলা গানে তুমি বেশি স্বচ্ছন্দ মনে করো নিজেকে, বা কোনটা বেশি ভালো লাগে? রাগ প্রধান অঙ্গের গান। রাগ প্রধান হ্যাঁ, অঙ্গের গান। কেননা বললাম একটু আগেই যে হ্যাঁ। খেয়ালে যেহেতু এমএ করেছিলাম, তো ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের ওপর যেহেতু ওই তালিমটা কন্টিনিউ হতে থাকে, আমি স্বচ্ছন্দ বোধ করি। মানে কতটা ভালো গাইতে পারি সেটা না, কিন্তু সেটা তোমরা বলবে, কিন্তু ভালো লাগে আমার রাগ প্রধান অঙ্গের গান গাইতে। আচ্ছা, না তার জন্য ধরো তোমার রাগ প্রধান অঙ্কের গান বা শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারটা অনেকটা না পুরোটাই রেওয়াজ নির্ভর। একদম, হ্যাঁ, সেইটা না থাকলে অনেক ক্ষেত্রেই আমাদের অসুবিধে হয়ে যায়, হ্যাঁ। এই গানগুলি গাওয়ার ক্ষেত্রে বিশেষ করে। হ্যাঁ, সেটা ঠিক কথাই। চেষ্টা করি। সত্যি কথা বলতে কি, আগে যেরকম যতটা সময় দিতে পারতাম, এখন অতটা সময় দিতে পারি না। আসলে কি হয়, আমাদের মেয়েদের অনেকগুলো ফেজ থাকে আমাদের লাইফের, সেই ফেজগুলো যত পেরোয় ততই কিন্তু আমাদের কম্প্রোমাইজ চলতে থাকে। ভালোবাসার জিনিসের সঙ্গেও কিন্তু আমাদের টাইমের একটা কম্প্রোমাইজ করতে হয়। সব মেয়েকেই বোধহয় এইভাবে কম্প্রোমাইজ করে, মানে কোনো না কোনো স্টেজে লাইফের এটা বোধহয় হবে ভীষণভাবে। ওই একটা যা হয় আর কি, একটা স্টেজ, ওই যেটা বললে যে ওই ফেজগুলো আসে, যে যতটা রেয়াজ আগে সময় দিতে পারতাম ওটা হয় না, কিন্তু ওই ইচ্ছেটা থেকে যায় যে একটুখানি গাই, যেটা গাইলে আর কি একটা ভালো লাগার ব্যাপার থাকে, তো যে একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে যে হ্যাঁ আমি গাইলাম। কতটা ভালো, চেষ্টা করি যাতে ভালো যতটা সম্ভব করার। নিশ্চয়ই আরো অনেক ভালো হবে। মৈত্রী অনেক এগিয়ে চলুক, এটাই আমাদের সকলের প্রার্থনা। আমরা যাব পরের গানে, আবার ফিরবো আড্ডায়। হ্যাঁ, পরের গান একটি আধুনিক গান গাইব। চলো শুনে নি। আমার অঙ্গে চলে রং মশাল, আহা কি রঙ্গ পড়ে পতঙ্গ, বুকে অনঙ্গ নৃত্যে মাতাল। আমার অঙ্গে চলে রং মশাল, আমার অঙ্গে চলে রং মশাল। তনু মন্দে মন্ত্র নিয়ে কত পূজারীর ভিড়, ইতনু অতনু মন্দে মন্ত্র নিয়ে কত পূজারীর ভিড়, তবু আমায় করেছে কেন এমন অধীর। এক সুন্দর স্বপনের স্মৃতি মায়া যার, এক সুন্দর স্বপনের স্মৃতি মায়া যার, আহা কি রঙ্গ পড়ে পতঙ্গ, বুকে অনঙ্গ নৃত্যে মাতাল। আমার অঙ্গে জলে রং মশাল, আমার অঙ্গে চলে রং মশাল।
জীবন নিয়ে ছিনিমিনি খেলা এনেছে জীবনে ভরা শ্রাবণ বেলা। এই মন ছিল কত সুখের নিবাস, যে ভালোবাসা সুখ যায় পরবাস। এই মন ছিল কত সুখের নিবাস, যে ভালোবাসা সুখ যায় পরবাস। আজ নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রণয় হতাশ, ফুল স্বরে ভরা চোখে পথ যায় যায় কাল। ফুল স্বরে ভরা চোখে পথ চেয়ে যায় কাল। আহা কি রঙ্গ পড়ে পতঙ্গ, বুকে অলঙ্গ নৃত্যে মাতাল। আমার অঙ্গে জলে রং মশাল, আমার অঙ্গে জলে রং মশাল। আহা কি রঙ্গ পড়ে পতঙ্গ, বুকে অলঙ্গ নৃত্যে মাতাল। আমার অঙ্গে জলে রং মশাল, আমার অঙ্গে জলে রং মশাল। খুব ভালো লাগলো মৈত্রীর আজকের গান। আবারও তোমাকে আমাদের স্টুডিওতে আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। যাদের অনুষ্ঠানটি ভালো লাগবে আবারও বলছি তারা একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে যারা এখানে আসেন গান গাইতে তাদের প্রত্যেকের আরও অনেক বেশি করে গান গাইতে ইচ্ছে করবে। সেই ইচ্ছেটা আপনাদের জন্যই করবে। আর মৈত্রীকে অনেক অনেক শুভকামনা আমাদের স্টুডিওর তরফ থেকে, আমার আর দেবাশিসার তরফ থেকে অনেক শুভকামনা তোমাকে জানাই। অনেক ধন্যবাদ। যাতে অনেক সুন্দর করে আরও তুমি এগিয়ে যেতে পারো। প্ল্যানিং ছাড়াও আরও অনেক যাতে তুমি নিজেকে নিয়ে প্ল্যান করতে পারো, সেই সময়টা পাও। এখন হয়তো সেই সময়টা পাচ্ছ না, কিন্তু একটা সময় ঠিক সেই সময় আসবে এবং অনেক বেশি করে কাজ করতে পারবে। ভালো করে এগিয়ে চলো। এখন কি শুনবো বলো? এখন একটা গজল শোনাবো। চলো, আজকের অনুষ্ঠান এখানেই তাহলে মৈত্রীর গান দিয়েই শেষ হবে। আবার আপনাদের সাথে দেখা হবে পরের পর্বে। নমস্কার। यूं ही पहलू में बैठे रहो, यूं ही पहलू में बैठे रहो। आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो। हाय मर जाएंगे हम तो लुट जाएंगे, ऐसी बातें किया ना करो, ऐसी बातें किया ना करो। आज जाने की जिद ना करो, आज
करो। तुम ही सोचो जरा, क्यों न रोके तुम्हें जान जाती है जब उठ के जाते हो तुम। जान जाती है जब उठ के जाते हो तुम। तुमको अपनी कसम जाने जा, बात इतनी मेरी मान लो, बात इतनी मेरी मान लो। आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो। वक्त की कैद में जिंदगी है मगर, वक्त की कैद में जिंदगी है मगर। चंद घड़ियाँ यही है जो आज़ाद है, चंद घड़ियाँ यही है जो आज़ाद है। इनको खोकर मेरी जाने जा, उम्र भर ना तरसते रहो, उम्र भर ना तरसते रहो। आज जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो। कितना मासूम रंगीन है ये समा, हुस्न और इश्क की आज महराज है, हुस्न और इश्क की आज महराज है। कल की किसको खबर जाने जा, रुक लो आज की रात को, रुक लो आज की रात को। आज जाने की जिद ना करो, ना करो। आज जा
जाने की जिद ना करो। यूं ही पहरों में बैठे रहो, यूं ही पहलों में बैठे रहो। आज जाने की जिद ना करो, आज जाने की जिद